আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের প্রয়োজনীয় মানব সম্পদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অবদান। এই মিড ডে মিলের কনসেপ্ট এবং আমাদের যে ড্রপ আউট বন্ধ করার জন্য ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম তিনি মাথায় এনেছিলেন যে কেন বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের বাচ্চারা স্কুলে অ্যাডমিশন নিচ্ছে, তারপরে কন্টিনিউ করছে না, ড্রপ আউট করছে। এইটা যখন ভারতবর্ষে অর্থনৈতিক সমীক্ষা হয়, দুটো কমিশন বসানো হয়েছিল, তারা রিপোর্ট দিল ভারত সরকারকে যে এর মূল কারণ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট অধিকাংশ অর্থনৈতিক দুর্বল পরিবারে হয় না। তারপরে তাদেরকে খুব তাড়াহুড়া করে, আগে এত রাস্তাঘাটও ছিল না, এত পরিবহনের ব্যবস্থা ছিল না, 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে তাদেরকে বিদ্যালয়ে অনেককে যেতে হতো। গ্রামের দিকে তো বটেই, আরও লম্বা আছে, 5 কিলোমিটারও হাঁটতে হয়, সাইকেলে যেতে হয়, বা বাবা মা পৌঁছে দেয়, এমন আছে। তার ফলে দেখা গেছে যে 100 জন যদি ভর্তি হয়, তার মধ্যে 50 জন পরীক্ষায় বসছে বা ক্লাস 1 থেকে 4 কমপ্লিট করছে, বা 4 থেকে 6 কমপ্লিট করছে, বা 6 থেকে 8 কমপ্লিট করছে, বা 8 থেকে 10 কমপ্লিট করছে, বা 10 থেকে 12 কমপ্লিট করছে। 50%-এর বেশি ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই ড্রপ আউট হয়ে যাওয়ার মূল কারণ হলো গ্রামীণ এলাকা বা অর্থনৈতিক দুর্বল এলাকায় বাচ্চাদের ক্ষুধা, তারা খিদে পেয়ে যায় এবং তারা স্কুল থেকে এসে চলে যায়, আবার আসা বন্ধ করে দেয় ধীরে ধীরে। তাই মহামানব ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি ধীরে ধীরে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান এবং নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যান। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কর্মসূচিতে আগে মাত্র 3 টাকা করে বরাদ্দ ছিল, সেই বরাদ্দ আস্তে আস্তে বাড়াতে সরকারের সামর্থ্য অনুযায়ী তা তিনি বাড়ানোর ব্যবস্থা করেন এবং ধীরে ধীরে অনেক ব্যক্তিবর্গ, অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসে, যারা সরকারের যে বরাদ্দকৃত অর্থ দিয়ে বাড়তি কিছু করা যায় না। সে খাওয়ার আমি নিম্নমানের বলবো না, কিন্তু ওটা সম্পূর্ণ আহারের মধ্যে পড়ে না, যেটা সরকারি অর্থে খাওয়ার দেওয়া হয়। অনেক দানশীল ব্যক্তি রয়েছে, কারণ এই দেশ সেবা মানসিকতা নিয়েই এই দেশের মানুষজন তৈরি হয়েছেন, এবং যত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারা কেবলমাত্র আপনার আধ্যাত্মিক চেতনা বা ধর্ম জাগরণের জন্য কাজ করেন না। যেমন ইস্কন, যেমন রামকৃষ্ণ মঠ মিশন এবং অন্যান্য অনেক সংগঠন রয়েছে